ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের একটা অনেক মজার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাজু বাদাম, আখরোট বাদাম নিয়ে এগুলোকে আমি শিলেতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো এই তো গোশটাকে আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি মসুর ডাল, ভেজানোটা স্কিপ হয়ে গিয়েছিল। তো আমি মসুর ডাল বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন কাজু বাদাম বেটে নিয়েছি। নিয়ে আমি গরুর মাংসের মধ্যে সব কিছু ঢেলে দিচ্ছি। দিয়ে এখন আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ও ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করব আমি কর্নফ্লাওয়ার 2 চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আমি আজকের রেসিপিটা যেটা তৈরি করছি গরুর মাংস দিয়ে শাহী কাবাব বা টিকিয়া। তো আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আর 2 চামচের মতন এখানে বেসন অ্যাড করেছি। করে এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। ভালোভাবে মেখে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে সব উপকরণকে সুন্দর করে মেখে নিতে হবে। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy. ভালোভাবে মাখা হয়ে গেছে। এটাকে এবার আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মাশাআল্লাহ সব কিছু উপকরণ একেবারে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তো আমি এখানে হাত দিয়ে শেপ করে নেব। হাত দিয়ে একটা গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ করে নেব। তো এটা যে যার পছন্দ মতন শেপ করে নিতে পারো। কেউ গোল আকারে করে, কেউ হচ্ছে গোল গোল আকারে করে, যার যেটা পছন্দ অনুযায়ী তোমরা করে নিতে পারো। তো 250 গরুর মাংস দিয়ে মাশাআল্লাহ এখানে আমার অনেকগুলো কাবাব তৈরি হয়েছিল। আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। যা যা উপকরণ আমি দিয়ে করেছি এইভাবে যদি বাড়িতে ট্রাই করতে পারো মাশাআল্লাহ গরম ভাতের সাথে অনেক মজা লাগবে খেতে। আর সবাই তো এই গরুর মাংসর টিকিয়া কাবাব সবাই অনেক পছন্দ করে। তো এরকম করে এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you want. এখানে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব কিচেনে। গ্যাস ওভেনের মধ্যে একটা ফ্যান চাটু বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু হাইটে আঁচটাকে বাড়িয়ে রেখেছি। তো এখন হাত দিয়ে দেখছি তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি আঁচটাকে একটু লো করে দেবো, তার কারণ না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না, তাতে করে খেতেও ভালো লাগবে না, কাঁচা গন্ধও যাবে না। এই টিকিয়াটা ভাজার সময় একদম নর্মাল একদম আঁচে রাখতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু পুরো ভাজা হবে না, উপরটা পুড়ে যাবে। তো এক এক করে আমি এখন প্যানের মধ্যে সবগুলো টিকিয়া দিয়ে দিচ্ছি। All this
do. একদিকটা আমার হয়ে গিয়েছে, এখন একটা খুন্তির সাহায্যে একদিক আমি উল্টে দেবো এক এক করে। একদিকটা হালকা করে ভাজা হয়ে গেছে, সব উল্টে দিচ্ছি। আর এত বৃষ্টি হচ্ছিল, এত আকাশ ডাকছিল, বাসায় তো কোনো কারেন্ট ছিল না, যার কারণে কিচেনের মধ্যে আমি এমার্জেন্সি জ্বালিয়ে রান্না করছি। কিচেনটা খুবই অন্ধকার। তো সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল যে একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিতে। এক তো কারেন্টের এই কদিন সমস্যা হচ্ছে, বৃষ্টির কারণে শুধু কারেন্ট লোডশেডিং হয়ে যায়। তো যাই হোক, আমি এক পিঠ উল্টে দিয়েছি, তো এই তো আমার হয়েই গিয়েছে। এখন আমি তুলে নেব। দুই পিঠই মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এভাবে লাল লাল করে ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine, just something to do. Thought I never knew. No surprise, but nevertheless, I'm still stuck in self-defense. No surprise, but nevertheless, I get lost when I look in your বাকি কয়টা একবারে তো সবগুলো ধরেনি, বাকি কয়টা ছিল, তো আমি আবারও গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে। দিয়ে এগুলো খুব সুন্দর করে আবারও ভেজে নেব। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যে সকল বন্ধুরা চলে এসেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি, তো আবারও কথা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। all this time, I've been holding on so tight, 'cause all that I এই তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসছে ভাজার পরে, আর অনেক মুচমুচেও হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে। তো ভিতরটাও অনেক সুন্দর হয়ে গিয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। এইভাবে বাসায় একবার ট্রাই করেও দেখবে, কিন্তু সবাই জানে, তারপরেও আমি যেভাবে করেছি ডাল দিয়ে বাদাম দিয়ে করার পরে এইভাবে বাসাতে একবার তৈরি করে দেখবে, এই টিকিয়ার স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আজকের আল্লাহ হাফেজ।